আব্দুল রাজ্জাক সাহেব, আমি চাকরি করি, সরকার আমাকে টাকা দেয়, আবার এটা বাড়তে থাকে। প্রভিডেন্ট ফান্ড যেটা আপনার, সেটা আপনি নেন, আপনার যেটা কেটে রেখেছে সেটা নেন, যেটা সরকার দিয়েছে সেটা নেন, আর যেটা বাড়ছে সেটা হিসাব করে রাখেন, সেটা আপনি খেতে পাবেন না, ওটা ফকির মিসকিনকে দিয়ে দেন। কারো বাড়ির টয়লেট করে দেন। ব্যাংকে টাকা রেখেছেন, ইসলামী ব্যাংক হোক আর আপনার দিনের ব্যাংক হোক আর সোনালী ব্যাংক হোক রূপালী ব্যাংক হোক, যত টাকা বাড়ছে সব টাকা আপনি উঠিয়ে নেন, নিজে খাবেন না, ফকির মিসকিনকে দিয়ে দেন। অসহায় মানুষের টয়লেট করে দেন, বাড়িঘর করে দেন, টাকা নিজে ভোগ করবেন না। কত সুন্দর ব্যবসা! লক্ষ টাকায় 1000 টাকা দিবে ইসলামী ব্যাংক, তাই তো 5 লক্ষ রেখেছে, প্রতি মাসে 5000, প্রতি মাসে 5000। 10 লক্ষ রেখেছে, প্রতি মাসে 10,000, প্রতি মাসে 10,000। কত সুন্দর ব্যবসা! ধর্ম পাগল হয়ে গেছে। এত নিখুঁত ব্যবসা হয় কোনো দিন? যাতে কোনো বিনিয়োগ হলো না, যাতে কোনো সমস্যা হলো না, যাতে টেনশন থাকলো না, ঘুমিয়ে গেছি, ঘুম থেকে ওইটা কত হাজার, 10,000। আচ্ছা, এটা হলো? এটা কোনো ব্যবসা হলো? আপনার কাছে টাকাটা নিয়েছে, ও ব্যাংকে রেখেছে, আপনার টাকাটা আর একজনকে দিয়েছে, আপনাকে দিবে 10,000, আর যাকে দিয়েছে কর্জ ওর কাছ থেকে নেবে 30,000। কথা বুঝতে পারেননি? যাকে লোন দিয়েছে তাকে কত নেবে? 10 লক্ষে 30,000। তাহলে 30,000 থেকে আপনাকে দিবে কত? 10,000। আর ব্যাংকের যারা কর্মচারী, ওদের পিছনে থাকবে 10,000, আর 10,000 ওদের বাড়বে। সব জায়গাতে এই ব্যবস্থা চলছে। এই জন্যই আব্দুল্লাহ লন্ডন গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা পড়াশোনা করতে। লন্ডনের প্রয়োজন ছিল না। ঘটনা কি, মদিনা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাবে, এটা তো হয় না। আপনি যেটা বলছেন সেটা আমিও বলছি। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ। সাথে সাথে আপনার একটা কথা আপনাকে জানাচ্ছি, এই 27শে রজবের রোজা থাকলে এবাদত আর কবুল হবে না। রজব মাসে কোনো এবাদত করতে হবে, 27শে রজব জানতে হবে, এটা একবারে ডাহা মিথ্যা, স্পষ্ট বেদাত। সাবধান! এতটা অঞ্চলে বিদাত খুব বেশি, শিরক খুব বেশি। যেইটা সিলেট চট্টগ্রামে হয় সেইটা এখন লালমনিরহাটে হচ্ছে, এতটা অঞ্চলে। খুব দুঃখিত। আমি তো মনে করি, মানুষকে বলি, উত্তরবঙ্গে শিরক নাই, উত্তরবঙ্গে বিদাত নেই। বিদাত তো রেখে এসেছি চট্টগ্রামে, শিরক রেখে এসেছি চট্টগ্রামে। সেটা কেন বৃহত্তর রংপুরে, সেটা কেন বৃহত্তর দিনাজপুরে? জি না। যার কারণেই চিন্তা ভাবনা করেই রংপুর দিনাজপুরের জন্য প্রতিষ্ঠান খোলা হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর। সম্মানিত দিনী ভাই বোন, সামনের শুক্রবারে, আগামী জুমায়, আজ কি বার? রবিবার। সামনের জুমায় শুক্রবারের খুতবাতে থাকবো আপনাদের দিনাজপুরের তেঘরা বিরল দিনাজপুরে জুমার টাইমে ইনশাআল্লাহ। সবাইকে আমি আন্তরিকভাবে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত দিনী ভাই বোন, চিরদিনের জন্য 27শে রজব নামে কোনো ইবাদত করাকে বন্ধ করার জন্য ঘোষণা জানাচ্ছি। এটা হলো স্পষ্ট বিদাত। বিদাত করে পরকাল হারাবেন না। 100 জনকে জিজ্ঞাসা করে যেটা শিরক নেকির নামে সেটা ছেড়ে দিবেন। 100 জনকে জিজ্ঞাসা করে যেটা বিদাত ইবাদতের নামে সেটা ছেড়ে দিবেন। ওটা বেদাত, তবু মনে করছে এটা নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। মানুষ এটা বলবে পাপ মনে করে, কি না নেকি মনে করি করবে। 27শে রজব রোজা থাকবে, পাপ মনে করে কি নেকি মনে করে। একবার উমরা করতে গিয়ে 10-12টা উমরা করছে, একটা বাপের নামে, একটা মায়ের নামে, খালার নামে, তো কি পাপ মনে করে করছে? তো নেকি মনে করে করছে। এক সফরে যদি 2টা উমরা করে তাহলে টাকাটাই বাতিল, আবার যেতে হবে, উমরাই বাতিল।
হজ করতে গিয়ে যদি কয়েকবার আপনি উমরা করেন তাহলে হজটাই বাতিল, আবার যেতে হবে পরের বছর। কেন? বিদাত করে যে তার ইবাদত কবুল হবে না, শিরক করে যে তার ইবাদত নষ্ট হয়ে গেছে। শিরক করলে কি হয়? ইবাদত নষ্ট হয়ে যায়। বিদাত করলে কি হয়? ইবাদত কবুল হয় না। বিদাত করলে ইবাদত কবুল হয় না। সাবধান। শাবান মাসে একটানা 15 দিন সিয়াম রোজা থাকবেন, একটানা। 2 দিন থাকবেন না, 15 শাবান থাকবেন না। কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি বন্ধ করে আপনি একদিন সিয়াম থেকে সব কিছু করে নিয়েন না। শাবান মাসের 1 থেকে 15 তারিখ একটানা সিয়াম থাকবেন। রজব মাসে কোনো কিছু করবেন না, করলেই ইবাদত বাতিল হবে আর কবুল হবে না। প্রতি মাসে 3টে, 13, 14, 15 বাস করেন। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার করেন। সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। আমাদের নবী চাইতেন, আল্লাহ আমার রিপোর্টটা তুমি একটু সিয়াম অবস্থায় দেখো, এ নাও আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি। উনি এই জন্য এই 2 দিন ভালোবাসতেন। তো শাবান, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। তার জানা ছিল না সেই দিন কোন দিন। তখন এই প্রতিদিনই থাকতে, একটানা 15 দিন, একটানা 20 দিন, 25 দিন, কবে যে হয় আজ মনে হয়, কবে যে হয় আজ মনে হয়। যার কারণে প্রতিদিনই থাকতে থাকতে একবারে মাস শেষ করে দিয়েছে। আর আমাদের মৌলানা সাহেব কিভাবে জেনে নিলেন? সেটা হলো 15 শাবান। অবাক, একদিনই ধরে নিলেন। এর নাম হলো উজ্জ্বল শরীয়তে স্পষ্ট বিদাত। সাবধান। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন না, নাহলে ইবাদতই হারিয়ে যাবে। মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, বাস। আব্দুর রাজ্জাক সাহেব কি করব? তাহাজ্জুদ পড়েন, 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। আর কি করব? মাঝে মধ্যে ওযু করে 2 রাকাত পড়বেন, এই তো। আর কি করব? ফজরের সালাতের পরে ইশরাক পড়বেন। বিস্তারিত বিবরণ দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে সুদের মতো মহাপাপ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে, লেনদেন যত আছে কিস্তিতে সুদের সব কিছু, ডিপিএস টিপিএস যা কিছু আছে, ডিপিএস বাতিল। যা লস হবে হোক, যে ডিপিএস খোলা আছে এটা বাতিল। যত কিস্তি তোলা আছে সব বাতিল। আগামীকাল থেকে কিস্তি চালু থাকলে আপনি মুনাফেক। বক্তব্যের সাথে মুনাফেকি করেছেন, এই রুজি ইনকাম করতে হবে না। মানুষের বাড়িতে কাজ করে খেতে হবে, বরকত হবে ইনশাআল্লাহ। বরকত হয়ে গেলে টাকা বেশি হবে। শ্বশুরকে যৌতুক ফেরত দিতে হবে, সে টাকা নিতে হবে না। অর্থ সম্পদে বরকত হবে। আর বাপ মাকে বলবেন, আব্বা আমার কাছে খাবেন, আম্মা আমার কাছে খাবেন, ভাগ্নি আমার কাছে খাবে, ভাগ্না আমার কাছে খাবে, দুলা ভাই আমার কাছে খাবে, আমার আব্বার 10 বন্ধু সবাই আমার কাছে খাবে। এটা ঘোষণা দিয়ে দিবেন কালকে। তাহলে আপনার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজেল হবে। দেখবেন আরো মানুষে খাবে, তখন আল্লাহর আপনার রুজি বেশি করে দিবেন, চিন্তা করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, বক্তব্যের সাথে সাথে এই বইগুলি কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পরিবার, আদর্শ নারী এবং তাওজিহুল কোরআন, ব্যতিক্রম তাফসির, তাওজিহুল কোরআন, তাওজিহুল কোরআন নিয়ে যাবেন। আর আব্দুল্লাহর মিন্নাতুল বারি, সবাইকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, সামনের শুক্রবারে তেঘরা বিরল দিনাজপুরে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে, যতই কষ্ট হোক আপনাকে যেতে হবে। তেঘরা বিরল দিনাজপুর সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়েকটা জিজ্ঞাসা, আর বইগুলি সবাই নিয়ে যাবেন। মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, প্রশ্ন 50টা প্রশ্নের উত্তর, কেউ খালি যাবেন না। 50টা প্রশ্নের উত্তর আছে মাসিক আল ইতিসাম পত্রিকা। আব্দুল্লাহর মিন্নাতুল বারি নিয়ে যান, তাওজিহুল কোরআন নিয়ে যান। তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসিরের বই। হুজুর, কোন স্বামী যদি স্ত্রীকে নিয়ে কেনাকাটা করতে যায় তাহলে সেটা কতটুকু জায়েজ? সেটা নাজায়েজ। কাপুরুষ বউকে সাথে করে যায়। জমি বন্ধক খাওয়ার শরীয়ত নিয়ম কি?
बंधक नाजायज, लीज जायज, लीज ठीक है, खेए शेष, खाए खलासी। बंधक हाराम, सुद ठीक है, लीज जायज। সবাই বইগুলি নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে, ওর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ আছে। দিনী ভাই বোন যারা আমরা বোনেরা আছেন, আদর্শ পরিবার, আদর্শ নারী, সম অধিকার নয় মর্যাদা চাই। কেন এ নির্যাতন, কি তার প্রতিকার? শিক্ষা বনাম জাহেলিয়াতে এই বইগুলি খোঁজেন। বেতের নামাজ প্রতিদিন 1 রেকাত পড়া যাবে কি? প্রতিদিন পড়া যাবে, এটাই উত্তম। 3 রেকাত পড়েন, তবে 1 রেকাত উত্তম, হাদিসের সংখ্যা বেশি। তারাবির নামাজ 8 রেকাত, যদি বেতের নামাজ 1 রেকাত পড়ি তাহলে মোট নামাজ হচ্ছে 9 রেকাত। হোক হাদিস বুখারী মুসলিম 9 হোক, তাতে কি আছে? শায়েখ আসসালামু আলাইকুম, নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কি? সবাই মিলে হাত তুলে মোনাজাত করা বিদআত। হাত তুলে মোনাজাত করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। 32টা সহিহ হাদিস আছে দোয়ার বইয়ে, সিরিয়াল দেওয়া আছে। আর 24টা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। যাওয়ার সময় আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইটা নিয়ে যাবেন। 32টা হাত তুলে দোয়া করার হাদিস আছে, 24টা স্থান উল্লেখ করা আছে। জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা বিদআত। সবাই মিলে হাত তুলে দোয়া করবে কোথায়? পানি চাইতে গিয়ে, ইস্তিসকা উল্টা হাতে। আমি বেতের নামাজের দোয়া জানি না, তো বেতের পড়বেন না। সূরা ইখলাস দিয়ে বেতের পড়তে হবে না, দোয়া পড়বেন না, বেতের পড়বেন বাস। দোয়ায় কুনুত লাগবে না। দোয়া বেতের পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে, এটাই মিথ্যা। কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে কোন সালাতে পড়বে? বেতের সালাতে পড়বে। রুকুর আগেও পড়তে পারে, পরেও পড়তে পারে। রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে, রুকুর পরে পড়লে হাত উঠিয়ে পড়বে। বেতের পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে এই কথা সত্য না, এটা মিথ্যা। বেতের পড়লেই দোয়ায় কুনুত পড়তে হবে এই কথা মিথ্যা। তাহলে কি? কেউ যদি কোনোদিন দোয়ায় কুনুত পড়তে চায় তাহলে বেতের সালাতে পড়বে। প্রথমে আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। হুজুর, ফরজ নামাজের পরে মোনাজাত। আসসালামু আলাইকুম, একই পাপ বারবার করলে আল্লাহ কি ক্ষমা করবেন? বারবার অনুতপ্ত সহকারে ক্ষমা চাইলে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ছোট ছোট কোনো নেক আমল করার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে উঠা যায়। তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বেশি বেশি বলতে হবে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে কাছে যাওয়া যাবে। হুজুর, আপনাকে সালাম এবং অসংখ্য ভালোবাসা, জাযাকাল্লাহ খাইর। অনেকে আবার বলে যে ক্ষমা করেন, কত যে গালি দিয়েছি আপনাকে। তো যাক, তোমার ভালোবাসা আল্লাহ কবুল করুক। প্রশ্ন হলো, কিভাবে আমরা হেদায়েত প্রাপ্ত হব? আত্মার সাথে জেহাদ করতে পারলে হেদায়েত প্রাপ্ত হব। আত্মার সাথে জেহাদ। আত্মার সাথে জেহাদ কি? দাড়ি ছোট করতে বলছে আত্মা, ছি 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 ছি, না করা হবে না, এটা হলো জেহাদ। দোকানে বসে আড্ডা পিটতে বলছে আত্মা, না 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 না, ছি ছি।
কেউ নাই বড় মোবাইলটা চালু করে ল্যাংটা মেয়ে দেখতে বলছে আত্মা। ছি 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 না, এটা হলো জেহাদ। আত্মার সাথে জেহাদ করতে শিখো। আল্লাহ নবী বলছেন আফজালুল মুজাহিদ মা ইউজাহিদু নাফসাহু, সবচেয়ে বড় মুজাহিদ সেই যে আত্মার সাথে জেহাদ করতে পারে। বেতের সালাত 1 রেখাত, 3 রেখাত, 5 রেখাত। হুজুর আমরা ছেলেরা শীতের সময় পাও মোজা পরি, বোট জুতা পরি, আবার পশমি টুপি পরি। দেখা যায় আমাদের শরীরের চোখ দুটো ছাড়া অন্য কোনো স্থান দেখা যায় না। আমাদের কিভাবে থাকা যাবে? এভাবেই থাকবা। কি জিজ্ঞাসা করলে? কিছু হয়নি। শীতের দিনে তো এভাবেই থাকবা। শায়েখ আমাদের পাশের এলাকায় জুমার দিনে তারা 2 আজান দেয়। 2 আজান বিদাত, একটাই দিতে হবে। ফরজ সালাতের স্টেজে কেউ উঠতে পাবে না। আমি একজন আলেমের ছাত্র, আমি কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা অর্জন করতে চাই। জামিয়া সালাফে চলে আসো। আসসালামু আলাইকুম শায়েখ, আমার নাম নাজমুল হক। একদিনে 40টি সালাম দিলে কি কেউ ওই দিনের জন্য জান্নাতি হবে? না, এটা কি কথা? 40 সালাম হলে তো আবার বেদাত হয়ে যাবে, জান্নাতি হারিয়ে যাবে। তোমার জিজ্ঞাসাটা সুন্দর হয়নি। আসসালামু আলাইকুম শায়েখ, আমার নাম ইরান। আমার প্রশ্ন হলো আমি সালাত আদায় করি এবং হারাম কাজও করি। নামটাও পরিবর্তন করো, হারাম কাজ বন্ধ করো। আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সাল হোসেন। আমি কিভাবে ইসলামের পথে ফিরে আসতে পারি? ইয়া মুসাররিফুল কুলুব সাররিফ কালবি আলা তাআতিক, এই দোয়া পড়ো। দোয়ার বই নিয়ে যাও। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে তোমার দিনের উপরে রাখো। নিয়মিত বলো, ঠিক হয়ে যাবে। আর যদি খুব বড় বড় পাপ করো, বিভিন্ন অন্যায়ের সাথে জুড়ে থাকো, তাহলে খালি বলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঘন ঘন বলো, ঠিক হয়ে যাবে সব। হুজুর আমি নাইম, আমি একজন মেয়ের শায়েখ, মিথ্যা কথা বলা আমি কিভাবে ছেড়ে দেব? এই যে মিথ্যা কথা বললে লোহার লাঠি দিয়ে তোমার মুখ ফেড়ে ফেলা হবে, এটা তুমি দিন রাত ভাবো, তাহলে মিথ্যা কথা বলা লাগবে না। আমরাও তো বেঁচে আছি, তো মিথ্যা কথা তো বলা লাগে না। তুমি কি করো? হালাল রুজি উপার্জন করো, মানুষের বাড়িতে কাজ করো, কাজে থাকো, মিথ্যা কথা বলার জায়গায় পাবা না। তো দিন রাত তো আড্ডা পিটো আর একজনের সাথে, প্রেমের গল্প করো, তো মিথ্যা কথা হবে না? এসব পথই বন্ধ। তোমাদের নীলফামারীর একটা ছেলের কথা শোনায়, তোমাকে বলছি, এই ছেলে তোমাকে বলছি। ওই বাড়িতে রাতে খাওয়া দাওয়া করলাম, তো ছেলেটা বলছে আমি ম্যাট্রিক পরীক্ষায় ফেল করেছিলাম, তো ইংরেজিতে ফেল করেছিলাম। তা আমার মনে খুব জিদ হলো, আমি ইংরেজি শিখব। এমন পরিশ্রম করলাম, 1 থেকে 1.5 বছরের মাথায় আমার সাথে যে ইংরেজি বলা শুরু করে, তার চোখের পানি না আসা পর্যন্ত আমি থামি না। ওকে আমি ওর মুখ বন্ধ করার পরে থামি। তো বলো তো, এটা কি জাদু না চেষ্টা? তাহলে তোমার মিথ্যা কথা পাবা কোথায়? তুমি তো ব্যস্ত আছো সবসময়। ডক্টর শহীদুল্লাহ 16 ভাষার পণ্ডিত, জীবনীতে লেখা আছে পাশের বাড়িতে আগুন লেগেছে, সবাই দৌড়াদৌড়ি করে গেছে, ঘুরে এসেছে, দেখছে পড়ছে। কি ব্যাপার শহীদুল্লাহ, তুমি যাও না নাকি? কোথায়? ওই যে পাশের বাড়িতে আগুন লেগেছে, আমরা দৌড়িয়ে গেছিলাম।
কখন তোমরা গেলে আমি তো বুঝতে পারিনি। তো ওটা কি জাদু? ওটা তার পরিশ্রম। তুমি পড়লে এভাবে পড়ো, ব্যবসা করলে সবার আগে দোকান খুলবা আর সবার পরে বন্ধ করবা, আর আশেপাশে দোকানে যে জিনিস 2 টাকাতে লাভ করছে ওটা তুমি 1 টাকায় করবা। সারাদিনে বিক্রি করেছ 5,000 টাকার জিনিস, আর সারাদিনে তোমাকে বিক্রি করতে হবে 50,000 টাকার জিনিস। কথা বুঝতে পারোনি? কি বললাম বলেন তো দেখি? ও বিক্রি করে একটা জিনিসে কয় টাকা? 3 টাকা। 2 টাকা, তুমি কয় টাকা করবা? 1 টাকা। সারাদিনে ও বিক্রি করেছে 5টা জিনিস, তুমি বিক্রি করে 500টা। এমন ভাবে ব্যবসা করো 3 বছরের মধ্যে পুরো লালমনিরহাট দখল করব। এইভাবে ব্যবসা করো, বরকত বেশি হবে। তুমি ভুল বুঝেছো, একবারে পাগলার মতো চাপে ধরা আছে, 20 টাকা লাভ না হলে দিবই না। সারাদিনে একটা বিক্রি হয়েছে, ফল করতে পারবে না। কি বুদ্ধি দিলাম বলো তো দেখি? সবার আগে দোকান খুলতে হবে, সবার পরে দোকান বন্ধ করতে হবে। লোকে করে একটা জিনিসে 2 টাকা লাভ, তুমি কয় টাকা করবা? 1 টাকা। দেখো তুমি কার সাথে মিথ্যা কথা বলবো, সময়ই পাবা না। হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল 8 রাকাত তারাবি পড়েছে 2 সালামে। আমরা কেন 8 রাকাত 4 সালামে পড়ি? তো শুধু এটাই পেয়েছ, 4 সালামে আছে, ওটাও যা আছে। তোমার বুদ্ধি কখন হবে? প্রায় সব হাদিসই 2 রাকাত 2 রাকাত, মাসনা মাসনা। তাহলে 8 রাকাতে কয়টা সালাম হবে? 4টা। 2 সালামে আমরাও পড়তে পারি। আমরা যে রমজান মাসে তারাবির সালাতে বিতির সালাত জামাতে পড়ি, এই বিতির সালাত আল্লাহর রাসূল কি জামাতে পড়তেন? এইটা তিনি জামাতে পড়েনি, তবে নফল সালাত জামাতে পড়া যায়, আর এটাও নফল, এই জন্য এটাও জামাতে পড়া যায়। আল্লাহর নবীর পাশে আর একজন দাঁড়িয়ে গেছে, পড়েছেন। অনেক হাদিস আছে আল্লাহ রাসূল সুন্নাত নফলে কি করেছেন? জামাত করেছেন। ওরই ভিত্তিতে ফরজ যেমন জামাত করে পড়া যায়, নফল সুন্নাতও তেমন জামাত করে। মাস কি জামাতের সাথে সালাত আদায় করেছেন না? 3 দিন করেছেন, তারপর বন্ধ করেছেন ভয়ে। এখন তো আর সেই ভয় নেই। দাওয়াতের বাড়িতে খাবার খাওয়া হলে, খাবার খারাপ হলে তার মুখের উপরে কি বলে আসতে হবে? কিছু বলতে হবে না, চুপ থাকতে হবে, পরে পরামর্শ দিতে হবে। ফরজ সালাতের পর মহিলারা কি একাকীভাবে হাত তুলে মোনাজাত করতে পারে? সব সময় পারে, ফরজ হোক নফল হোক সুন্নাত হোক, এখন হোক তখন হোক যখন হোক, হাত তুলে দোয়া যখন তার ইচ্ছে, ব্যক্তিগত ব্যাপার। হিন্দুদের থেকে দান সাহায্য নেওয়া এবং দেওয়া যাবে কি? হ্যাঁ, অনেক হাদিস। ওটাই তো মানুষকে বোকা বানিয়েছে, যে আব্দুর রাজ্জাক বলেছেন হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে। হিন্দুর টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে না? পৌত্তলিক যারা মূর্তি পূজা করে তাদের, এরা মূর্তি পূজা করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হিন্দুরা। এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, আত্মীয় স্বজনের বংশের লোকেরা যে মূর্তির পূজা করতো তার নাম লাত, মানাত, উজ্জা, হবল। এগুলো একই পূজা। ওদের টাকা দিয়ে কাবা ঘর বানানো আছে। তাই বলা হয়েছে অমুসলিমের টাকা হলে হারাম হবে, এই কথা নয়। হিন্দুর টাকা দিয়ে ঘর বা মসজিদ বানানো যায়, হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায়। হারাম টাকা হলে হারাম। জানাজার সালাতে সানা এবং সূরা ফাতিহা পড়তে হবে, সানা পড়তে হবে না, ফাতিহা পড়তেই হবে। আল্লাহ কোন পাপ ক্ষমা করলে তাকে বিচারের মাঠে সবার সামনে প্রকাশ করা? জি না, ক্ষমা করলে আর দেখানো হবে না, ক্ষমা করলে আর কাউকে দেখতে দিবেন না। নামের আগে শায়েখ এবং শেষে মাদানি, সেটা নিয়ে কত হইচই দেখলা তোমরা।
আমরা কোনোদিন বলিনি। তবে শায়েখ আলেম মানুষকে ওই হাদিসে আগের বড় বড় বিদ্বানেরাই বলতেন, বড় বড় বিদ্বান আগেকার লেখকরা শায়েখ বলে রেখেছে। আলেম ওলামাকে শায়েখ বলা শিরক বেদাত কিছু নাই, বরং ভালো। তারপরে আমি কোনোদিন কাউকে শায়েখ লিখতে বলিনি, আর যে বলেছে তার ওটা ভুল হয়েছে। আমার বাবা মা নামাজ আদায় করে না, তারা যদি হারাম উপার্জন করে আমাকে ভরণ পোষণ দেয়, তাদের হারাম উপার্জন খেয়ে আমার নামাজ কবুল হবে কি? যদিন তুমি কাজ করনি ততদিন তোমাকে জিজ্ঞাসা করা লাগবে না। পড়া শেষ হোক তখন হালাল রুজি উপার্জন করিও, আর সেদিন বাপের সাথে খায়ও না। সাংগঠনিক সংকীর্ণতা দিয়ে অনেক আলেমকে ছোট করা হয় কেন? আলেমকে ছোট করা যাবে না, ওইভাবে অপমান করে কথা বলা হবে না। আল্লাহ রহম করে, একজন আসতে লেগে না যেতে লেগে রোড অ্যাক্সিডেন্ট করে মাথা ফেটেছে, ক্লিনিকে আছে, দোয়া করবেন। আজহাবিল বাস রব্বান নাস আশফান্তা সাফিলা সেফাইল্লা সেফাক সেফাকুল্লাহুর সাকামা। সম্মানিত দিনী ভাই বোন, কিছু পরিবেশ দুর্বল থাকলেও পরবর্তীতে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ কথা শুনছিলেন। আমরা আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। সুদের মতো মহাপাপ থেকে রক্ষা করো। আর আমাদেরকে আমাদের প্রতিষ্ঠান লালমনিরহাটের প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর এখানে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। লালমনিরহাট জেলার নিজের প্রতিষ্ঠান জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর। আব্দুর রাজ্জাক সাহেব ওটা দিনাজপুরে যে হোক, দিনাজপুরে আমাদের এখানে করেন। আচ্ছা সেটা হবে সময়ে, হ্যাঁ সেটা তো ভাবি, দেখি জমি জায়গা কোথায় হয় ইনশাআল্লাহ। তা আমরা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আপাতত জুমার খুতবায় উপস্থিত হই ইনশাআল্লাহ। তারপর অনুকূলে হলে রাতে থাকবো, না হয় আসবো। আর যেহেতু জামিয়া সালাফিয়া সব নির্মাণের কাজ চলছে, কেউ খালি হাতে যাব না। জুমার খুতবায় আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল কর, আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে দাবি রেখে সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, বিশেষ করে আপনাদের কাছের বন্ধু কাছের ভাই আব্দুল্লাহর মিন্নাতুল বারি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।